এই পাঁচটি কারণে আপনাকে হিয়ারিংয়ে ডাকবেই নির্বাচন কমিশন। হিয়ারিংয়ের সময় আপনাকে কি কি প্রশ্ন করা হতে পারে, এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই এসআর এর ফর্ম বিএলওর হাতে জমা দিয়েছেন এবং আপনার ফর্ম ডিজিটাইডও কিন্তু হয়ে গেছে। নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় সমস্ত ডিজিটাইজেশনের কাজ প্রায় শেষের পর্যায়ে, আর মাত্র 2 থেকে 3 দিন সময় রয়েছে। কারণ 11ই ডিসেম্বর এসআর এর যে এনুমারেশন ফর্ম, সেই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ, সেটা অফলাইন হোক বা অনলাইন, এরপরে আপনারা কেউ জমা দিতে পারবেন না। তার পরবর্তী পর্যায়ে অর্থাৎ 2 নম্বর স্টেপ হলো এসআর এর, সেটা হলো খসড়া তালিকা প্রকাশ। এই তালিকা প্রকাশের পরই কিন্তু শুরু হবে হিয়ারিং এর কাজ। যেমনটা এনুমারেশন পর্বে আপনারা অনেকেই আতঙ্কিত হয়েছিলেন বা অনেকেই আপনারা ভাবছিলেন যে আমার যদি এসআর এর ফর্মটি ভুল হয়ে যায় তাহলে আমার নাম কি উঠবে কি উঠবে না। তো এখন তো আপনাদের সেই চিন্তাটা নেই, কেননা নির্বাচন কমিশনারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে একটিও বৈধ নাগরিকের নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্ট থেকে বাতিল করা হবে না। এবং সেই সঙ্গে আপনারা এনুমারেশন ফর্ম বিএলওকে জমাও দিয়েছেন এবং আপনার ফর্মটিও সাকসেসফুলি সাবমিট দেখাচ্ছে, আপনারা স্ট্যাটাসও চেক করেছেন। কিন্তু বন্ধুরা, এর মধ্যে 5টি কারণ রয়েছে। এই 5টি ভুল যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনাদের বাড়িতে নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন। নোটিশ পাওয়ার পর আপনাদের হিয়ারিংয়ে ডাকা হবে। হিয়ারিংয়ের সময় আপনাদের কি কি নথির প্রয়োজন হতে পারে সে নিয়ে তো অনেকবার ভিডিও বানিয়েছি, আজকের এই ভিডিওটিতেও আপনাদেরকে বলবো। পাশাপাশি কি কি প্রশ্ন করা হবে আপনাকে, অর্থাৎ যখন হিয়ারিং চলবে তখন আপনাকে কি কি ধরনের প্রশ্ন করা হতে পারে, এই মুহূর্তে এই আপডেটই কিন্তু আপনাদেরকে জানাবো। তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই যে আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল, তাহলে নিশ্চিন্ত থাকুন, আপনার কিন্তু হিয়ারিংয়ে ডাক আসবে না। যদি আপনার ফর্ম একদম সাবমিট সাকসেসফুলি দেখায় এই মুহূর্তে স্ট্যাটাসে, সেক্ষেত্রে আপনার নাম খসড়া ভোটার তালিকায় উঠবে। এবং যদি আপনাকে ইআরও বা এইআরও কোনো রকমভাবে ফোন না করে, অর্থাৎ আপনারা তো ফর্মে কোনো রকম ভুল করতেই পারেন, তাই না? যদি ফর্মে ভুল করে থাকেন, যদি এআরও বা এইআরও বা কমিশনের যে আধিকারিকরা রয়েছে যারা হিয়ারিংয়ে বসবে বা আপনাদের যে হিয়ারিংটি আর যারা নেবে, সেই ক্ষেত্রে তারা যদি আপনার সাথে কোনো কন্ট্রাক্ট করে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যেতে হবে। যদি কন্ট্রাক্ট না করে তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন যে আপনাদের কোনো রকম হিয়ারিংয়ে ডাক আসবে না। সেই সঙ্গে যাদের 2002 সালে নিজের তালিকায় নাম নেই, ভোটার তালিকায় নাম নেই, পাশাপাশি বাবা মা ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদিমার নাম ছাড়া আপনারা ধরুন নিজের দাদার নাম দিয়েছেন, দিদির নাম দিয়েছেন বা কাকু জেঠুর নাম দিয়েছেন, অনেকেই আবার মামার নাম দিয়েও ফর্ম ফিল আপ করেছে। তো এই ধরনের যদি আপনারা ফর্ম ফিল আপ করে থাকেন আত্মীয় সম্পর্কের জায়গায়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে নির্বাচন কমিশন। তখন কিন্তু আপনাদেরকে যার রিলেটিভ হিসাবে আপনারা এই এসআর এর ফর্ম ফিল আপ করেছেন, যাকে রিলেটিভ দেখিয়ে আপনারা এই এসআর এর ফর্ম ফিল আপ করেছেন, সেটা আপনার দিদি হতে পারে, দাদা হতে পারে, কাকু জেঠু হতে পারে, তাদেরকে কিন্তু হয়তো সঙ্গে নিয়ে যেতেও হতে পারে বা তার 2002 সালের যে লিস্ট রয়েছে সেটি লাগতে পারে। এবং তার যে ভোট, ধরুন আপনার কাকুর নাম আপনারা দেখাচ্ছেন, তো কাকুর বাবার নাম আপনার বাবার নাম তো এক, তাই না? আপনার বাবা 2002 সালের আগে ধরুন মারা গেছে, কিন্তু আপনার কাকুর নাম 2002 সালের ভোটার লিস্টে আছে, সেটি দেখিয়ে বা আপনারা যদি ভোটার ভেরিফিকেশনের জায়গায় যদি লিখে থাকেন, সেক্ষেত্রে সেই লিস্টটি অবশ্যই লাগবে। হয়তো আপনার কাকুকেও ডাকতে পারে এবং হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে কি কি প্রশ্ন করা হবে, সেটা আসছি, কি কি প্রশ্ন করা হবে আপনাদেরকে হিয়ারিংয়ে সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনারা এভাবে ফর্ম ফিল আপ করে থাকেন যে বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমার নাম ছাড়া আপনারা দাদা দিদি কাকু জেঠু মামা এদের দিয়ে যদি আপনারা ফর্ম ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকতেই পারে বন্ধুরা। এমনটাই কিন্তু কমিশনারের তরফ থেকেও জানা গিয়েছে এবং বিএলওর কাছ থেকেও ব্যাপারটা আমি জেনে এসেছি।
পরবর্তী যে আপনার নাম 2002 সালের তালিকায় নেই, আপনারা বাবা মা বা ঠাকুরদা কারো নাম দিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেননি, শুধুমাত্র ওপরের জায়গাটি ফিল আপ করে জমা দিয়েছেন, সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাকে হিয়ারিংয়ে যেতেই হবে। তখন কিন্তু সেই যে 11টি ডকুমেন্টসের কথা বলেছে, যেখানে জন্ম তারিখ রয়েছে, জন্মের সার্টিফিকেটের কথা বলেছে, বার্থ সার্টিফিকেট, যেখানে পাসপোর্টের কথা বলা হয়েছে, জমির দলিলের কথা বলা হয়েছে, কাস্ট সার্টিফিকেটের কথা বলা হয়েছে, পাশাপাশি রয়েছে 1/7/1987 আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে, আপনারা ব্যাংকের বই, এলআইসির কাগজ, পোস্ট অফিসের বই, এই যে কাগজগুলো রয়েছে, এই কাগজগুলোর মধ্যে যে কোনো একটি কাগজ বা স্কুল সার্টিফিকেট, এগুলোর মধ্যে যে কোনো একটি কাগজ নিয়ে যদি আপনারা দেখান, তাহলেই কিন্তু আপনার হিয়ারিং পর্বটা মিটে যাবে এবং আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে কিন্তু উঠে যাবে। এবং বিশেষ করে নির্বাচন কমিশনারের তরফ থেকেও কিন্তু একটি বিশেষ ক্যাম্প খোলা হচ্ছে। সমস্ত যেই সমস্ত দুস্থ পরিবার রয়েছে, ধরুন যারা বন্যায় সমস্ত নথিপত্র ভেসে গিয়েছে, যেই সমস্ত এলাকা বন্যা কবলিত এলাকা, সমুদ্রের তীরবর্তী এলাকা রয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে, যেখানে অনবরত বন্যা হয়, বানভাসী বন্যায় অনেক কিছু ভেসে যায়, সেই সমস্ত জায়গায়, সেটা উত্তরবঙ্গ থেকে শুরু হোক, দক্ষিণবঙ্গ, সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের লোকদের হেল্প করবে কমিশনারের তরফ থেকে, যার জন্য বিশেষ ক্যাম্পও করা হচ্ছে। এবং বিশেষ কিছু ধরনের লিঙ্গ রয়েছে যাদের ক্ষেত্রেও, অর্থাৎ কিছু ধরনের যারা রয়েছে থার্ড জেনারেশনের যারা রয়েছে, বিশেষ করে সেই সমস্ত লোকদেরও কিন্তু হিয়ারিংয়ে ডাকা হতে পারে এবং বিশেষ করে তাদেরকে কিন্তু এক্সট্রা করে হেল্প করার জন্য একটি ক্যাম্পও তৈরি করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সেই সমস্ত জায়গায় তাদের কিন্তু হেল্প করা হবে। পাশাপাশি আমরা চলে যাব পরবর্তী স্টেপে। পরবর্তী যদি আপনারা এসআইআর যে ফর্ম রয়েছে, এনুমারেশন ফর্ম, আপনাদেরকে বারবার করে বলেছিলাম, সেই ফর্মে যদি আপনারা কোনো রকম গড়মিল করে থাকেন বা ভুল করে থাকেন, যেটা কমিশনারের আধিকারিকদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনার নাম 2002 সালের লিস্টে থাকুক না কেন, পাশাপাশি আপনার বাবা মা বা আপনার দাদু দিদা যার নাম দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেন না কেন, আপনাকে কিন্তু নোটিশ পাঠাতে পারে নির্বাচন কমিশন, সেই সঙ্গে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকতেই পারে। তখন কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের কোশ্চেনের মুখোমুখি কিন্তু হতে হবে। তো কী কী কোশ্চেন সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো। তো বিশেষ করে মূলত এই ধরনের সমস্যাগুলো যদি আপনারা করে থাকেন, তাহলে আপনাকে হিয়ারিংয়ে ডাকবে। পাশাপাশি ধরুন আপনার নাম 2002 সালের তালিকায় রয়েছে বা আপনার নাম 2002 সালের তালিকায় নেই, আপনার না বাবা মা বা যার নাম দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে এখনও পর্যন্ত যে ম্যাচিং সেটা কিন্তু করতে পারছে না বিএলওরা, এবং আপনারা যখন স্ট্যাটাস চেক করছেন নট ম্যাচিং দেখাচ্ছে বা নট ফাউন্ড দেখাচ্ছে, বা কোনো রকম দেখছেন যে টোটালটাই দেখাচ্ছে, বা আপনার যে অ্যানুমারেশন ফর্ম সেটা সাবমিট করা হয়নি এরকম দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খসড়া তালিকায় আপনার নাম বাদ পড়তে পারে। তখন নতুন করে নাম তুললে অবশ্যই আপনাকে কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে। যে কোনো একটি বৈধ নথি তো অবশ্যই আপনাদের দিতে হবে বন্ধুরা, বৈধ নথি ছাড়া আপনারা নতুন করে নাম তুলতে পারবেন না। আধার কার্ড দিয়ে বা রেশন কার্ড, প্যান কার্ড দিয়ে আপনারা কিন্তু আর ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না। জন্ম সার্টিফিকেট মাস্ট অবশ্যই কিন্তু আপনাদেরকে দিতেই হবে, এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। জন্ম সার্টিফিকেট নেওয়ার জন্য কলকাতার পৌরসভায় যে ভিড় জমেছে, সেটা তো হয়তো যারা সেই জায়গার বাসিন্দা রয়েছেন, আপনারা যারা নিউজ ফলো করেন, তারা হয়তো দেখতেই পারেন, জন্ম সার্টিফিকেট নেওয়ার জন্য পৌরসভা বা মিউনিসিপ্যালিটি যে জায়গাগুলি রয়েছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় জমছে। সেখানে প্রচুর পরিমাণে যে ক্যাম্প, সেই ক্যাম্পগুলো বসা হচ্ছে জন্ম সার্টিফিকেট দেওয়ার জন্য। যারা বৈধ, যাদের নাম রয়েছে, তারা কিন্তু অবশ্যই জন্ম সার্টিফিকেট সেখান থেকে সংগ্রহ করছে। এবং এক্সট্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও জানানো হয়েছে, 11ই ডিসেম্বর রয়েছে এই এসআইআর ফর্ম জমা দেওয়ার লাস্ট দিন। 12ই ডিসেম্বর রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন বিডিও অফিসে কিন্তু বিডিও অফিস বা পঞ্চায়েত এলাকায় বা এসডিও অফিসে ক্যাম্প করা হবে। সেই ক্যাম্পে আপনারা কিন্তু এসআইআরের যে নথিপত্রগুলো রয়েছে, হিয়ারিংয়ের যে কাজে লাগবে, সেই নথিপত্রগুলোর মধ্যে আপনারা কিন্তু নথি বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়েছে, সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। এক ব্যক্তি কমেন্ট করেছিলেন যে আমি নাকি টিএমসির তরফ থেকে ভিডিও বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি না বিজেপি না টিএমসি কারো তরফ থেকে বানাচ্ছি না, আমি একদম জেনুইন সাধারণ লোকের জন্য ভিডিওটি বানাচ্ছি, যাতে সাধারণ লোকের সুবিধা হয়, যাদের সাধারণ লোকের নাম এই ভোটার তালিকায় বাদ না পড়ে, তার জন্যই কিন্তু আমি স্পেশালি আপনাদের এই তথ্যগুলো দিচ্ছি। এবার চলে আসি মেন ভিডিওর যে মেন টপিক রয়েছে, কি কি প্রশ্ন করা হতে পারে আপনাকে যখন আপনারা হিয়ারিংয়ে যাবেন
কি কি কোশ্চেন আপনাদের করতে পারে ইআরও বা এইআরও বা কমিশনের আধিকারিকরা। ধরুন আপনার নাম জিজ্ঞেস করতে পারে, আপনার বাবার নাম কি, বা আপনারা কি এখানে কতদিন ধরে আছেন, আপনারা এই জায়গায় যে জায়গায় আপনারা বসবাসকারী রয়েছেন সেখানে কতদিন ধরে এখানে আছেন, আপনার কি কি নথি রয়েছে, বা যদি আপনি ফর্মে ভুল করে থাকেন কি কারণে আপনার ফর্ম ভুল হয়েছে, বা আপনার ফর্মটি কে ফিল আপ করে দিয়েছে। সেক্ষেত্রে আরও বিভিন্ন ধরনের কোশ্চেন থাকতে পারে তাদের, সেগুলো কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে। বা ধরুন 2002 সালের ভোটার তালিকায় আপনার নাম নেই, তখন আপনার বয়স 18 বছর হয়েছে বা 20 বছর হয়েছে, কিন্তু তারপরও আপনার নাম তোলেননি, কী কারণে আপনারা নাম তোলেননি, সেই কোশ্চেনের মুখোমুখিও কিন্তু আপনাদের হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দিয়েছে। আপনার নাম জিজ্ঞেস করতে পারে, আপনার বাবার নাম জিজ্ঞেস করতে পারে, মায়ের নাম জিজ্ঞেস করতে পারে, আপনার ঠিকানা পার্মানেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেটি জিজ্ঞেস করতে পারে, আপনি কতদিন ধরে এখানে আছেন, আপনি কি এখানকারই বাসিন্দার না অন্য জায়গা থেকে এখানে এসেছেন তারপর নিজের নাম তুলেছেন, এগুলো আপনাদের জিজ্ঞাসা করতে পারে। এছাড়াও আরও বেশ কিছু কোশ্চেন রয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে, সেই কোশ্চেনগুলো এখনও কিছু বলা হয়নি। তবে বিহারের যে হিয়ারিং পর্ব হয়েছিল সেই হিয়ারিং পর্বে কি কি কোশ্চেন করা হয়েছিল, যদি আমি সেগুলো সংগ্রহ করতে পারি অবশ্যই আপনাদেরকে সেই লিস্ট নিয়ে আরেকটি ভিডিও বানিয়ে দেবো, সেখানে আপনারা ডিটেলস আপডেট পেয়ে যাবেন। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।